আমরা আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, আমি একটা স্পষ্টভাবে বলতে চাই, এই সেবা প্রাপ্তিতে আমাদের এই সিলেকশন প্রসেসে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আমাদেরকে সরাসরি বলবেন, আমাকে বলবেন, উপজেলা সমস্যা অফিসারকে বলবেন। আপনাদের জন্য আমাদের দরজা খোলা, আমাদের এটা আপনাদের অফিস, এই উপজেলাটা আপনাদের। আমরা ভাই আসি দূর থেকে সেবা দেওয়ার জন্য, আবার সরকার যদি আমাদেরকে বলে চলে যেতে, বদলি করে দেয়, আমরা চলে যাবো নি। এই উপজেলাটা আপনাদের। যদি কোনো অসঙ্গতি আপনারা পরিলক্ষিত হন, যদি কোনো সেবা পেতে ভোগান্তির শিকার হন, অথবা অনেক সময় অন্যায়ের বিভিন্ন রকমের আমি ইতিপূর্বে অভিযোগ পেয়েছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি, জেলা প্রশাসক স্যার স্ট্রংলি ব্যবস্থা নিয়েছেন। আমাদের কাছে আপনারা আবেদন করেন, অনেকেই এটা থেকে টাকা দাবি করার চেষ্টা করে। আমরা এগুলো কোনোভাবে বরদাস্ত করব না। সাধারণ মানুষকে হয়রানি হতে বা তার সেবা প্রাপ্তিতে অথবা সরকারের কোনো সুযোগ সুবিধা প্রাপ্তিতে আর্থিক কোনো অনিয়ম, অসঙ্গতি কিংবা কোনো রকমের হয়রানি, আমরা এটাকে খুব স্ট্রংলি আমরা দেখব, যাতে করে আপনারা সেবা প্রাপ্তিতে কোনো রকমের অসুবিধা না হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। নাস্তাটা দিন, আমরা সবাই একটু বসে নাস্তা নিচে মহিলা কি আছে তো আমলদা কলেজে যান। নিয়ে একটা গবেষণা করার একটা সুযোগ হয়েছিল আমাদের চারজন বন্ধু মিলে। এই আমাদের গঠন আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাইতে তাদের ভিতর সমপরিমাণ বন্টন করা হয়। মিজান ভাই ব্যাপারে কিছু বলেন। বলছেন যে নেগেটিভ বলতে একটা নেগেটিভ জিনিস সারা দেশে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সংগঠনের আপনাকে ধন্যবাদ। ব্যাপার হচ্ছে এবার কোন প্রেক্ষিতে আপনি স্যারের কাছে আবেদন করেছেন, আপনার আবেদনটা স্যার গ্রহণ করেছে, কিন্তু কোন অবস্থায় পরে আবেদনটা গত বছর দেই নাই, এবছর না দিয়ে জমাইছি অন কাইন্ড অফ পিপে ইসে মোহাম্মদ। আমাদের একটা ছোট্ট একটা চা দোকান আছে, সমাজ সেবা থেকে আমরা একটা লোন নিই। এবার কোন প্রেক্ষিতে আপনি স্যারের কাছে আবেদন করেছেন, আপনার আবেদনটা স্যার গ্রহণ করেছে, কিন্তু কোন অবস্থায় এবং হেফাজত খানার মোট মিডিয়ার 7 জন শিক্ষক, 1 জন বাবুর্চি, এদের যে বেতন ভাতা